নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল চিরবাঙালিতে। আজকে একটু র্যাগিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন থেকে ঠিক 2 বছর আগে নদিয়া থেকে আসা স্বপ্নদীপ বলে একটি ছেলে আমাদের কলকাতাতেই অবস্থিত যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের জন্য সুইসাইড করে মারা যায় এবং তারপরে বেশ কয়েকজনের গ্রেপ্তারও হয়। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন এখনও অবধি কিন্তু আমাদের দেশে এবং বাইরের দেশে বিভিন্ন জায়গায় এই র্যাগিং কিন্তু চলে আসছে এবং দিনে দিনে র্যাগিং এতটা ডার্ক হয়ে যাচ্ছে তারই প্রমাণ পাওয়া যায় কেরালার একটি স্কুলে। 30শে জানুয়ারি কেরালার একটি পুলিশ স্টেশনে একটি কেস করা হয়। কেস করে একজন মহিলা এবং কেসটি খানিকটা এরকম ছিল যে দিনটা 15ই জানুয়ারি। ছেলেটির নাম মিহির আহমেদ। সে তার স্কুল থেকে প্রায় 3:45 নাগাদ বাড়ি ফেরে এবং তার মায়ের কথা অনুযায়ী বাড়ি ফেরার ঠিক 10-15 মিনিট পর সে তাদের বিল্ডিংয়ে 26 তলায় যায় এবং সেখান থেকে লাফ দেয় এবং সেই বিল্ডিংয়েই কর্মরত একজন মহিলা 3rd ফ্লোরে কিছু একটা জোরে আওয়াজ হওয়ার কারণে সেখানে গিয়ে দেখে মিহির সেখানে প্রায় মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এই ব্যাপারটিতে বেশ চাঞ্চল্য ছড়ায় সেই এলাকাটিতে এবং মিহিরের বাবা মা কোনোভাবেই বুঝতে পারছিল না যে তাদের ওইটুকু একটা ছেলে, মানে প্রায় 14-15 বছরই একটা বয়সী একটা ছেলে, সে কেন সুইসাইড করে নিল, কেন আত্মহত্যা বেছে নিল। ছেলেটি বেশ ভালো ছিল, বেশ হাসি খুশি ছিল এবং পড়াশোনায়ও বেশ ভালো ছিল। এবং তার মৃত্যুর পর যখন মিহিরের বাবা মা নিজেরা এই কেসটা নিজেদের দিক থেকে তদন্ত করা শুরু করে যে কেন তার ছেলে সুইসাইড করলো, সেই সময় জানতে পারে মিহিরের স্কুলের তার সিনিয়ররা তাকে র্যাগিং করত এবং র্যাগিং করত তার গায়ের কালারের জন্য। ভাবতে পারছেন 2025-এ দাঁড়িয়ে এখনও নাকি কাউকে তার গায়ের রং নিয়ে র্যাগিং করা হয় এবং এই র্যাগিং একটা পর্যায়ে এত পরিমাণে পৌঁছায় যে মিহিরকে মারধর পর্যন্ত করানো হয় এবং যেদিন মিহিরের মৃত্যু ঘটে 15ই জানুয়ারি, সেই দিন নাকি মিহিরকে দিয়ে তারা টয়লেটে সিট চাটানো করিয়েছে এবং তারপর তার মাথা টয়লেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফ্ল্যাশ করে দেয় এবং তারা এই তথ্যগুলো কালেক্ট করেছিল মিহিরেরই কিছু বন্ধুদের থেকে। এরপর মিহিরের বন্ধুরা ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট বানায় জাস্টিস ফর মিহির বলে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়। এরপর মিহিরের বাবা মা যখন স্কুলকে সেই সব তদন্ত তারা যেসব তদন্ত করে যেসব জিনিস তারা কালেক্ট করেছিল মিহিরের সুইসাইডের ক্ষেত্রে, যে কেন সে সুইসাইড করেছে এবং তার যাদের জন্য করেছে তাদেরকে ধরার জন্য তারা যখন সেই সব এভিডেন্স স্কুলকে দেয়, তখন স্কুল শুধুমাত্র বলে তারা সেই এভিডেন্সগুলো পুলিশকে পাস করে দেবে, কিন্তু এরপর তারা আর কোনো পদক্ষেপ নেয় না। এবং ভাবতে পারছেন এতদিন আমরা শুধুমাত্র শুনে আসছি কলেজে র্যাগিং হয়, কিন্তু এখন নাকি 14-15 বছরের বয়সী ছেলেদের ওপরও র্যাগিং হচ্ছে, তাও নাকি স্কুলে। ভাবলেই বেশ অবাক লাগে। স্কুল এমন একটা জায়গা যেখানে আমরা খেলে বেড়াতাম বন্ধুদের সাথে, স্যার ম্যাডামদের সাথে আমাদের কত ধরনের কত প্রকারের সুন্দর মুহূর্ত ছিল। সেই স্কুলে দাঁড়িয়ে র্যাগিং হচ্ছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার কোনো দায়ভার নিতে চায় না এবং তার পাশাপাশি তারা তেমন একটা খোঁজ খবরও রাখে না যে তাদের স্কুলে এরকম র্যাগিং চলছে। এরপর মিহিরের বাবা মা 30শে জানুয়ারি সেই কেসটি করে। এরপর কেসটি যথেষ্ট হাইলাইট হয়। এখনও অবধি কিন্তু তার মিহিরের খুনিদের, যারা অ্যাকচুয়ালি এইসবের পেছনে ছিল, তাদেরকে ধরা যায়নি এবং এর কিছুদিন পর কিছু চ্যাটও ভাইরাল হয় এবং সেই চ্যাটগুলো কিছুটা এরকম যে মিহির মারা গেছে বলে তার বন্ধুরা, যারা আর কি তাকে র্যাগিং করতো, তার সিনিয়ররা, তারা হাসাহাসি করছে। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। যদিও মানুষ কতটা ক্রুরাল হলে এরকম কাজ করতে পারে। যাই হোক, এরপর বড় বড় নেতা, আরও বড় বড় সব পার্সনরা এইটা নিয়ে এক্সে টুইট করেছে, বাট এখনও এই কেসটার কিন্তু কোনো সমাধান হয়নি। তাই আপনাদেরকেই বলতে চাই, যদি আপনাদের বাচ্চাও স্কুলে পড়ে, একটু তাদের প্রতি লক্ষ্য রাখবেন। তাদের ব্যবহার, আচার আচরণে হয়তো তারাও কখনো না কখনো এরকম ফেস করতেই পারে এবং যদি তারা এরকম কিছু ফেস করে তাদের সাথে কথা বলুন এবং সেই জিনিসটি স্কুলকে জানান বা কলেজকে জানান। হয়তো এই র্যাগিংয়ের কারণে
আগেও কত কেউ মারা গেছে, এরপরেও হয়তো মারা যাবে, কিন্তু র্যাগিং বন্ধ হবে না। কিন্তু আপনারাই পারেন র্যাগিংটাকে বন্ধ করতে, খালি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের, যাতে তারাও সতর্ক থাকে। এবং কমেন্ট করে বলুন আপনাদের মতামত কী। এবং এরকমই ভিডিও দেখার জন্য, শুধুমাত্র এরকম টপিক নয়, আরও বিভিন্ন ধরনের টপিকে আমি আপনাদের সাথে কথা বলতে আসবো। তাই সেই সব ভিডিও দেখার জন্য এখনই চির বাঙালিকে সাবস্ক্রাইব করে দিন।